ওই আমাদের পাশের বাড়ি যে হরিনারায়ণ কাকুর মেয়ে গেছিল, দুই মেয়ে, মেজো মেয়ে আর বড় ছোট মেয়ে বুলবুলি আর টিসু। এখন আমি পান ঢেকে, এই হাতে পান দিয়েছে, মুখ ঢেকে তো ঘর থেকে বের করে। তা আমি এখন বারান্দায় দাঁড়িয়ে আছি। পাশের বাড়ি বিয়েটা হয়েছে, এখন তো জায়গা নাই, সে ছাদে দিয়ে ছাদের লোকজন উঠবে ইয়ে করে দিয়ে। পাশের বাড়ি উঠান ছিল উল্টো দিক, যেমন আমাদের বাড়ি বাবুদের বাড়ি এরকম। এখন পান দিয়েছে যে মুখ ঢেকে তো বেরোতে হয় হাতে পান নিয়ে। আমি আর মানে আমি বেরোবো না, আমাকে টেনে বের করে, টান দেয়। আর আমি দাঁড়িয়ে আছি শক্ত হয়ে, আমি যাব না। দিয়ে ওরা দুই বোন দাঁড়িয়ে রয়েছে উঠানে, সবাই লোকজন আরও রয়েছে, কিন্তু ওরা তো সোজাসুজি ঘরের দাঁড়িয়ে রয়েছে। তো ভেবেছে যে মেয়ের হয়তো মাথায় মানে ইয়ে আছে, সমস্যা আছে। দিয়ে পরে বিয়ের পরে বলছে, বৌদি তুমি যেভাবে যেমন করছিলে, আমি তো বলতেছি যে মেজদি দেখ, ঝন্টু দেখে আবার খেপা ম্যাপ, এই তো মনে হচ্ছে মাথায় পাগল রে, খেপা নাকি কি জানে। হুম, মাথায় তো মনে হচ্ছে কোনো ডিফেক্ট আছে মাথায়, কারণ কোনো সুস্থ মানুষ তো এরকম করবে না। আর ওরা তো আর জানে না যে গুড্ডুর বাবা, মানে এরা দেখেছে ঠিকই গার্জিয়ান হিসাবে, কিন্তু আমার ঠিক পছন্দ ছিল না গুড্ডুর বাবাকে। মানে একটা মানুষের অনেকটাই আমার থেকে বড়, অনেকটাই। এই যে ছবিটা যেটা আমি দিয়েছি, এই ছবিটা দেখেই মানুষে বুঝতে পারবে। তখন তো বিয়ের আগের কথা মনে হতো, বন্ধু বান্ধব যে অনেক সম্বন্ধে এসছে, বা অনেকেই ডায়েরি এসে বলেছিল, কিন্তু সেগুলো আমি করি নাই তখন। মানে গুড্ডু বাবার সঙ্গে বিয়ের পরে এইগুলো ভাবতাম যে সেই করবো না বিয়ে, মানে ডিসিশনেই নিয়ে নিয়েছিলাম। তারপরে যখন করলাম, এতটাই বয়সে দিয়ে ডিফারেন্স যখন ছিল, তখন অনেক কিছু মনে আসতো, ভাবতাম। আজকে সেই মানুষটাও নাই, আর সেই সব ভাবনাও কিছু নেই। যে নাই আছে, শুধু তাকেই এখন খোঁজে আর খুঁজি। সিঁদুর এমনই জিনিস, গুড্ডু হওয়ার পরে তার মানে কোনোদিনই সেরকম একটা ইয়ে ছিল না, মানে মনের থেকে পছন্দ ছিল না, মেনে নিতে পারতাম না, এরকম জিনিসগুলো ছিল। কিন্তু ছেলেটা যখন হয়ে গেল 9 মাসের মাথায়, তখন আর এর দিকে আমার কোনো ইয়ে ছিল না। মানে আমি যেহেতু একে দিকে ছেলেকে পেয়েছি, মানে তখন আমি খুব খুশি ছিলাম যে এত সুন্দর একটা ছেলে হয়েছে আমার। ওকে নিয়েই মানে লালন পালন করতে করতে কখন আমার দিন চলে গেছে, চলে যেত আমি নিজেও জানতাম না। সিঁদুর পরিয়েছে না বিয়ের, মানে যখন সিঁদুর দান হয়, তখন আমি মানে বসে এমনভাবে ঝাড়া দিচ্ছি, এমন করছি, মানে আমার তো মন থেকে ঠিক, মানে আমি তো কি বলবো, অ্যাকচুয়ালি বাড়ির মানে গার্জিয়ানের চাপ হিসেবে, মানে চাপেই মানে হ্যাঁ বললাম। মানে হ্যাঁও বলি নাই অ্যাকচুয়ালি। জিজ্ঞেস করলো যে এরকম কী বলবো, তখন আমি বলবো যে না, আমার বয়সের জন্যই আবার কিছু। যখন আমাকে সিঁদুর পরিয়েছেন, আমি সিঁদুরগুলো এমনভাবে ঝাড়া দিচ্ছি, মানে গায়ে পড়েছে অনেকটাই, তো সিঁদুর পরায় যখন সিঁদুর দান হয়, তখন আমাকে আস্তে করে যেয়ে বলল কি যে এরকম করে না, লোকে খারাপ বলবে। মানে আমার মুখ চোখের রিয়াকশানই ছিল অন্যরকম, পছন্দ না তো সেটা তো আর আমি বলতে পারছি না, আমি আপভাবে বুঝিয়ে দিচ্ছি। বুঝে গেছিলাম যে যেটা হয়ে গেছে এটাই আমার ভাগ্যে আছে, এটাই আমার ভবিষ্যৎ, বর্তমান সব হয়ে গেল, আর কিছু করার নাই। দিয়ে অনেক সম্বন্ধ এসেছিল আমার থেকে, অনেক বয়সে বড়, করিনি সেগুলো। একটা ছিল কাঠের ব্যবসা এসেছিল,
দেখে এসে বাড়িতে এসে মাকে বলেছে যদি বিয়ে করি তো ওই মেয়েকেই করব, ওই মেয়ের সাথে বিয়ে না হলে আর কোনোদিন বিয়েই করব না। এত পছন্দ ছিল আমাকে। আর আবার তো ওর সাথে কথা বলেছি বিয়ের আগে, আর শুধু আমি এর বয়সটাই দেখি যে তা হচ্ছে অনেক বড়। বিয়ের আগে আমি এসে ঘুরে গেছিলাম তো রাতের বেলা, এই তপনের বিয়ের সময় এসেছিলাম, তখন আমাকে নিয়ে আসলো। রাস্তায় দাঁড়িয়ে কথা বললাম খানিকক্ষণ। আমি বাড়ির থেকে বেরোই, বাড়ি দেখে আমাকে ঘরগুলো দেখালো সব আমার বড় ননদ। বাচ্চাটাকে পড়াচ্ছিল, ও তো সকালবেলা ডিউটি যেত, পিডাব্লিউতে চাকরি করতো। দেখে দেখে বেরোচ্ছি, সেই সময় উনি ঢুকছেন বাড়িতে, বলছে চলেন চলেন আরেকবার চলেন। এখন মনে মনে ভাবি এখন তার তো আমার সাথে কথা বলার ইচ্ছা। আমি বলে না আমি আর যাবো না, দিয়ে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, আর ঢুকি নেই বাড়িতে। সেজে গুজে থাকবো, ওর সাথে একটু সেজে গুজে বেরোবো, ঘুরতে যাব, ওর ভালো লাগতো আমাকে নিয়ে বেরোবে, কিন্তু আমার তো মন চাইতো না যে বেরোই। পুজোর সময় হলে বলতো সাজে না, সবসময় কেমনভাবে থাকে, এই নিয়ে কত হাসাহাসি হতো। মানে আমি আর কি সেজে গুজে ওকে নিয়ে বেরোবো ওর সাথে। একের সময় এক একটা যা বলতো না। মন্দিরটা হওয়ার সময় সব নিয়ে গেল তো গঙ্গা স্নানে, সবাই স্নান করে অনেকেই জল ঢেলেছে, আমি জল ঢালিনি দেখে ওকে নাকি আমি ভালোবাসি না, জল ঢালিনি তার জন্যে। আশেপাশে তো সব হাসতে হাসতে মানে মরে। এই কাকিমা তখন বেঁচে ছিল, বলে তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তুমি জল ঢালতে শিবের মাথায়, তুমি জল ঢাললে না, তুমি ভালোই বাসো না তো তুমি কি জল ঢালবে। আমি কই হ্যাঁ, আগে হয়তো বিয়ের পরের কথা বাদ দাও, তখন হয়তো একটা অন্যরকম ছিল, এখন তো তুমি আমার ছেলের বাবা, এখন তো তোমার জন্যেই মঙ্গল কামনা করবো, আবার আর কার জন্যে। এই নিয়ে মানে কি বলবো, কয়দিন অবধি চলছে হাসাহাসি।